সকাল হতে না হতেই দেখতে পারি আকাশটা অনেক মেঘলা হয়ে পড়ে আছে। ওইদিকে আমাদের কোয়েল পাখিও বড় হয়ে গেছে, যার কারণে আমাদের কোয়েল পাখির খাবারটি রেডি করতে হবে, কারণ এখন আর আমরা কোয়েল পাখিকে বোর্ডিং ঘরে রাখতে পারবো না, যার কারণে কোয়েল পাখির ঘরটা আমাদের প্রস্তুত করতে হবে। সো হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মল্লিক এগ্রো। সো কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো আজকে আমরা আমাদের বোর্ডিং ঘর থেকে কোয়েল পাখি এনে আমরা এই ঘরে কোয়েল পাখিকে আজকে উঠাবো, যার কারণে আমি সকাল সকাল কোয়েল পাখির ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, কারণ পরবর্তীতে উঠানোর পর আমাদের এই পরিষ্কার করার সময়টা আমরা পাবো না, যার কারণে আমরা ভালো করে আগে ঘরটিকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ময়লাটা বাইরে ভালো করে ফেলে দিই, তারপরে আমরা চলে যাই জীবাণুনাশক প্রস্তুত করতে, কারণ ঘরকে জীবাণুমুক্ত করতে হবে, যার কারণে আমরা GPC8 ব্যবহার করি। এটা রেনাটা কোম্পানির একটি ওষুধ, এটি জীবাণুনাশক হিসেবে কাজ করে। এই ওষুধটি অনেকটাই ঘরকে জীবাণুমুক্ত রাখতে সহায়তা করে। এটি ব্যবহার বিধি হচ্ছে 1 লিটার পানিতে 5 ml করে দিতে হবে, যার কারণে আমি একটা সিরিঞ্জের মাধ্যমে 5 ml ওষুধ নিয়ে ভালো করে পানির সঙ্গে গুলিয়ে নিই এবং গুলিয়ে নিয়ে বোতলের মুখে একটা স্প্রে গান লাগিয়ে নিই, যার কারণে ঘরটাকে ভালো করে স্প্রে করে জীবাণুমুক্ত করতে পারি। যার কারণে স্প্রে গানটি ভালো করে লাগিয়ে নিয়ে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে আমরা চলে যাই ঘরের উদ্দেশ্যে। ঘরে গিয়েই আমরা সম্পূর্ণ ঘরে আমরা এই জীবাণুনাশকটি ভালো করে স্প্রে করে নিব, যাতে করে কোনো ধরনের কোনো প্রকার পরজীবী অথবা জীবাণু ঘরে না থাকে, যার কারণে পরিপূর্ণ ঘরটিকে আমরা স্প্রে করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরকে পরিপূর্ণ জীবাণুমুক্ত করে নিলাম। ঘরকে জীবাণুমুক্ত করা শেষ। এখন আমরা এই ঘরে লিটার বিছিয়ে দিব। এখানে আমরা 2 ধরনের আজকে লিটার বিছাবো, এক হচ্ছে কাঠের গুঁড়া আর 2 হচ্ছে ধানের তুষ। আমরা এখানে ফ্লোর থেকে 3 থেকে 3.5 ইঞ্চি উঁচু করে লিটার বিছিয়ে দিব, যাতে করে আমাদের ঘরটি নোংরা কম হয় এবং লিটার দিয়ে আমরা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় কাঠের গুঁড়া পাখির চোখে গিয়ে চোখটাকে নষ্ট করে ফেলে, চোখ দিয়ে পানি পড়ে, যার কারণে আমরা প্রথমেই কাঠের গুঁড়াটা তলে লিটার হিসেবে বিছিয়ে নিই, এরপরে আমরা দিয়ে দেবো ধানের তুষ। তার আগে আমরা এখানে ইট দিয়ে নিব। আমাদের এইখানে ইট দিয়ে আমাদের খাবার পাত্র অথবা পানির পাত্র যাতে আমরা রাখতে পারি, যাতে ধরনের কোনো লিটার এই পানির পাত্র অথবা খাবার পাত্র ভিতরে যাইতে না পারে, যার কারণে আমরা ভালো করে দুটো করে ইট 2 সাইডে বসিয়ে নিই। অনেকে আছেন যারা নতুন উদ্যোক্তা, তারা হয়তো বলে থাকেন যে ভাইয়া লিটার কতদিন অবধি ব্যবহার করা যায় অথবা কতদিন অবধি লিটার ব্যবহার করলে লিটারটি ভালো থাকে এবং ফ্রেশ থাকে। সো লিটার আসলে ওইভাবে দিন তারিখ ক্ষণ বেঁধে ফ্রেশ থাকে না। আপনার লিটারটা আপনি যতবার নেড়ে চেড়ে দিবেন ততদিন অবধি ফ্রেশ থাকবে এবং পরিষ্কার যতদিন শুকনো থাকবে। আপনি লিটার ঘরের ভিতরে গেলেই দেখবেন যে আপনার লিটারটি কেমন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো আছে কিনা, এবং মাঝে মাঝে স্প্রে জীবাণুনাশক মেরে দেবেন, যার কারণে আপনার ব্যবহার করলে আপনি আপনার লিটারটি বহুত দিন অবধি ব্যবহার করতে পারবেন। যখন আপনি দেখবেন যে আপনার ঘর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে গেছে, অনেক গন্ধ হচ্ছে, গ্যাস ভিতরে তৈরি হচ্ছে, তখনই আপনি আপনার লিটারটি চেঞ্জ করে দিবেন। ততদিন অবধি আপনি আপনার লিটারটি ভালো করে আপনি ব্যবহার করতে থাকবেন। যার কারণে আপনাদের একটাই কথা বলবো যে আপনার লিটারটি 2 থেকে 3 দিন পর পরে প্রতিদিন করতে পারলে তো আরও ভালো, কিন্তু আপনারা 2-3 কমপক্ষে গেলেও 2-3 দিন পর পর আপনারা আপনাদের লিটারটি নেড়ে চেড়ে দিবেন, যাতে করে লিটারটি আপনারা বহুত দিন অবধি ব্যবহার করতে পারেন। তারপরে কাঠের গুঁড়ো বিছিয়ে আমরা ধানের তুষের ভিতরে অ্যাড করে দিতেছি। এই ধানের তুষটি আমরা পুর করে দিব, যাতে করে আমাদের কোয়েল পাখি এরপরে হাঁটা চলা করতে পারে এবং লিটারটি আমরা পরবর্তীতে নেড়ে চেড়ে যাতে আমরা বহুত দিন অবধি ব্যবহার করতে পারি, যার কারণে আমরা পুর করে বেশি করেই আমরা এখানে ধানের তুষ ব্যবহার করব। দেখতে দেখতে আমাদের ঘরের লিটারের কাজ দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা এই ঘরে আমাদের পাখিগুলোকে নিয়ে আসবো। তার আগে আমরা আমাদের মুরগির বাচ্চা 3টেকে নিয়ে এসে আমরা উপরে রাখবো। আমি প্রথমে মুরগির বাচ্চা 3টেকে এনে আমি আমাদের উপরের অল্প একটু জায়গা ছিল, সেইখানে আমি আমার মুরগির ছানাদের ছেড়ে দিই। কিছু লিটার হিসেবে ব্যবহার করি, ধানের তুই দিয়ে আমি আমার মুরগির বাচ্চাদের ছেড়ে দিই, এখানে ওরা বড় হবে। এর নিচেই আমরা আমাদের কোয়েল পাখিকে পালবো, যার কারণে আমরা মুরগির ছানাদের ছেড়ে দিয়ে আমরা কোয়েল পাখি ধরতে চলে যাই আমাদের খাঁচায়। কোয়েল পাখিকে ধরে নিয়েই আমরা আমাদের ঘরে ছেড়ে দিব, তাদের নতুন ঘরে, যেখানে তারা ডিম পাড়া অবধি পর্যন্ত থাকবে। দেখতে দেখতে আমার পাখিগুলো কিন্তু আজকে 10 দিন বয়স হয়ে গেছে, তাদের পালক গজিয়ে গেছে, তারা উঠতে শিখে গেছে অনেকটা, যার কারণে আমি প্রথমে আমার খাঁচার উপরে একটা কাপড় দিয়ে নিই, যার মাধ্যমে তারা উড়ে যেতে না পারে। কি ধরতে গেলে অনেক লাফালাফি ছোটাছুটি করবে, যার কারণে খাবার পাত্রগুলো বাইরে রেখে আমি আমার পাখিগুলো ধরা শুরু করে দিই। খাঁচার উপরে ভালো করে কাপড় দিয়ে দিই, যার মাধ্যমে তারা যেন উড়ে যেতে না পারে। পরে পরিশেষে আমি এক এক করে আমার পাখি ধরে আমি খাঁচার ভিতর রাখতে শুরু করি। সকল পাখি বিক্রি করে আমাদের কাছে টোটাল বর্তমানে 87টি পাখি আছে। এই পাখিগুলো আমরা যেহেতু বিক্রি করব না, এই পাখিগুলো দিয়ে আমরা ডিম উৎপাদন করব বীজ ডিম হিসাবে,
যে ডিমগুলো আমরা আমাদের ইনকিউবেটরে দিয়ে থাকবো। তো আপনাদের যাদের যাদের কোয়েল পাখি, দেশি মুরগি, টাইগার মুরগি অথবা চীন হাঁসের বাচ্চা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবে। ইনশাল্লাহ আমি সবখানে আমাদের বাচ্চা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা কিন্তু আমাদের খামারে এসে আপনারা নিজে বেছে নিজেই আপনাদের পছন্দ মতো বাচ্চা নিতে পারবেন। সেই সুযোগ তো আমাদের খামারে আমরা রাখছি মল্লিক এগ্রোতে। সো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত সকল কিছু জেনে নেবেন আমাদের কাছ থেকে। সো বাচ্চাগুলোকে বোর্ডিং ঘর থেকে ধরে নিয়ে আমরা আমাদের ঘরে নিয়ে আসি, যেখানে আমার বাচ্চাগুলোকে আজ থেকে ডিম পাড়া অবধি পর্যন্ত এই ঘরে থাকবে। সো বাচ্চাগুলো এনে এই ঘরে এখন ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো আল্লাহর রহমতে কত সুন্দর মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এ হচ্ছে আমাদের অবশিষ্ট পাখিগুলো। এখন বাচ্চাগুলোকে গুনে এক এক করে সকল বাচ্চাগুলোকে এই ঘরে এখন ছেড়ে দিব। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সকলেই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি নতুন উদ্যোক্তা, ভুল ত্রুটি সবারই হতে পারে। সো সে ভুলগুলো আমাকে ধরিয়ে দিলে ইনশাল্লাহ সামনের দিকে আপনাদের কাছে নতুন কিছু নতুনভাবে অনেক সুন্দরভাবে তুলে ধরতে পারবে ইনশাল্লাহ। তো সকলে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার ব্যবসায় বারাকা দান করে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।